পুলিশ ওখানে যায়, গিয়ে দেখে কি যে রুম আছে, রুমের দুটো দরজা আছে, দুটোই দরজা ভিতর থেকে বন্ধ আছে। উইটনেস और বাড়ির লোকের প্রেজেন্সে ভিডিওগ্রাফির আয়তায় পুলিশ সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। বডিটাকে নামানো হয় প্রসিজার ফলো করে। ওখানে পাশেই দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে, এখানে অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। কি কারণে উনি এই যে প্রাইমা পেশি যে বুঝে যাচ্ছে সুসাইড করেছেন, কি কারণে করলেন, কি আছে ব্যাপারটা সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। আজকে সকালবেলা পুলিশের কাছে খবর আসে অভিষেক ব্যানার্জি আলিয়াস সোমু উনি খবর দেন কি যে প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন ডিপ্টি স্পিকার ছিলেন মাননীয় আশিস ব্যানার্জি কি ওনার একটা ঝুলন্ত অবস্থায় দেহ ওনার বাড়ি যে প্রেমাইজ আছে ওখানে আছে। পুলিশ ওখানে যায়, গিয়ে দেখে কি যে রুম আছে, রুমের দুটো দরজা আছে, দুটোই দরজা ভিতর থেকে বন্ধ আছে। উইটনেস और বাড়ির লোকের প্রেজেন্সে ভিডিওগ্রাফির আয়তায় পুলিশ সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকার পরে দেখে কি যে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। বডিটাকে নামানো হয় প্রসিজার ফলো করে। ওখানে পাশেই দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে, যেখানে অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। পুলিশ যা প্রসিজার আছে, যেহেতু এটা আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট অ্যান্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে, সেই পদ্ধতিটা চলছে। এখন বডিকে ওখান থেকে সম্মানভাবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রিমুভ করা হয়েছিল। ওখানে ইনকোয়েস্ট প্রসিডিংস চলছে অ্যান্ড ময়নাতদন্ত হচ্ছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি এই যে প্রাইমা পেশি যে বুঝে যাচ্ছে সুসাইড করেছেন, কি কারণে করলেন, কি আছে ব্যাপারটা সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। না, এখানে সোমোটো কেস মানে কি? আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কোনো শতপ্রণোদিত মামলা কি করছেন আপনারা? না, পুলিশের কাছে কোনো অভিযোগ বা সেরকম কিছু ছিল না। যেহেতু একটা ডেড বডি এরম পাওয়া গেছে, স্বাভাবিক আইনি যে প্রক্রিয়া আছে সেভাবে এরম ঘটনাগুলিতে যেহেতু আনন্যাচুরাল ডেথ একটা থাকে, এটা ন্যাচুরাল ডেথ নয়, তাহলে ইনকোয়েস্ট অ্যান্ড পোস্টমর্টম করতে গেলে একটা ইউডি কেস যাকে বলা হয় আনন্যাচুরাল ডেথ কেস, সেটা করতে হয়, সেটা আমরা করেছি। সাইগল হোসেন অ্যারেস্ট হয়েছে, তার কাছ থেকে বেশ কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। হ্যাঁ, সেটা যে মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ যে লিডস পাওয়া গেছিলো সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে भी কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদ বাকি তদন্ত। এই কারেন্সি যেগুলো পাওয়া গেছে, এই কারেন্সির মধ্যে কি কোনো অন্য কোনো যোগ আমরা দেখছেন যে যেহেতু ফরেন কারেন্সি? না, আছে ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল। ওটা হ্যাঁ, আরব ওর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার আছে। প্রাথমিকভাবে যা প্রাইমা ফেসি দেখা যাচ্ছে, এটা ইট অ্যাপিয়ার্স টু বি সুসাইড। বাদ বাকি আমরা ইনকোয়েস্ট অ্যান্ড যে পোস্টমর্টমগুলো হবে তারপর আমরা ইনকোয়ারি করে দেখছি কি কারণ আছে। না, কোনো অভিযোগ নেই। অ্যান্ড উনি তো খুব ইনকোয়ারি টিম তৈরি করা হয়েছে। হ্যাঁ, ইনকোয়ারির জন্য তো থানার যে অফিসার আছে, টিম আছে, দরকার পড়লে আমরা একদম তৈরি করে দেবো। না, আমার যতটা নলেজ আছে ওনার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না, অ্যান্ড ওনাকে কোনো নোটিশ भी করা হয়নি, অ্যান্ড এরম কিছু ছিল না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।